সম্মানিত হাজিরিন, দুনিয়ায় একটা মানুষ সফল হইতে হইলে যে কয়েকটা নিয়ামতের দরকার, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ বাসি বাসি সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলা আল্লাহ আপনারে আমারে দান করছে। সুবহানাল্লাহ কইছেন। আমার কথা বুঝই না তে কইন জানো বলে কথা বুঝছি না, তো গিয়া কথা দুয়ারের চেষ্টা কর। দুনিয়ায় একটা মানুষ সফল হইতে গিয়া, একজন মানুষের জীবনে সার্থক দুনিয়া আখিরাতে সফল হইতে গিয়া, জান্নাতি হইতে গিয়া যে কয়েকটা নিয়ামতের দরকার, আল্লাহ বাসি বাসি সবচেয়ে উত্তম নিয়ামতগুলা আমরারে দান করছে। সুবহানাল্লাহ। যেমন যদি আমি জীবনে জান্নাতি হইতে হয়, তাইলে প্রথমত আমি আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা মখলুকাত চেয়ে আলাদা দুই জাতির মাঝে এক জাতিতে আমি হইতে। কোন জাতি? হোক জিন্নাত না হয় মানুষ। আল্লাহর বাস্তে মাতুকা হোক জিন্নাত আর না হয় মানুষ। যদি আপনি জিন্নাত হইন তাইলে আপনি কোয়ালিটির দিক তো 2 নম্বর স্তরে পড়ছেন, আর যদি আমি মানুষ হই তাইলে কোয়ালিটির দিক তো 1 নম্বর। এখানে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইল আদম সন্তান। জুড়ে কইন সুবহানাল্লাহ। সুতরাং এই দিক তো আমরারে আল্লাহ মায়া করছেন, আল্লাহর সৃষ্টির 1 নম্বর জাতি হিসাবে কবুল করছেন। কত আলহামদুলিল্লাহ। 2 নম্বরে একটা মানুষ কেবল মানুষ হইয়াই জান্নাতি হইতে পারত না যদি মানুষটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন না করে। আপনারা আমার কথা বুঝিয়া থাকলে একটু জবাব দেন জানো সাহেব। একটা মানুষ জান্নাতি হওয়া সম্ভব নয় ইচ্ছা মতো চলিয়া। একটা মানুষ জান্নাতি হওয়া সম্ভব নয় শয়তানরে অনুসরণ করিয়া। একটা মানুষ জান্নাতি হওয়া সম্ভব নয় তার মনে যে চায় ও বাইদি চলিয়া। জান্নাতি হইতে হইলে আল্লাহর গুলামি নবীর তরিকা মতো হইতে হইব। আর আল্লাহর গুলামি নবীর তরিকা মতো হইতে গেলে আপনি যে কোয়ালিটি পড়তে হইব, সমস্ত মানব জাতির মাঝে শ্রেষ্ঠ কোয়ালিটি হইল মুমিনের জাত। সুবহানাল্লাহ। মুমিন হইলা শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করছেন আপনারে আমারে হইতে পারি আমি গুনাহগার, কিন্তু আমরা দাবি করি আমরা কিতা মুসলমান নাই, কেবল মুমিন। দয়া করে হোক আমরা কিতা, বড় করে হোক আমরা কিতা মুমিন। আর মুমিন যদি আপনি বলেন, বিশ্বাস রাখেন, জানো নবীজি ফরমাইছেন যার ভিতরে ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে, এই মানুষ একদিন হোক 2 দিন হোক গুনার কারণে আসামি সাজিয়া হয়তো আমি জেলে যাইতে কি পারি, দুজকে যাইতে পারি, ঈমান থাকার কারণে একদিন না একদিন আল্লাহ আমারে সেই নিয়ামতের উসিলায় জান্নাতি বানায়। আর যেদিন আমি জান্নাতি হইম, এদিন চিরদিনের লাগি জান্নাতি হইম, ক্ষণিক সময়ের লাগি নাই, চিরস্থায়ী জান্নাতি আল্লাহ আমরা কবুল করবা। সুবহানাল্লাহ। সুতরাং এই দিক তো আমরা কয়লম 12 বড় করে কইতে হইব, কয়লম 12 মানুষ হইলাম 1 নম্বর। মানুষের মাঝে শ্রেষ্ঠ মুমিনের কাতারও আল্লাহ কবুল করছেন 1 নম্বর। সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষ সফল হইতে হইলে, জান্নাতি হইতে হইলে মানব জীবনে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত আল্লাহ দান করছে। এর মাঝে একটা নিয়ামত হইল আল্লাহ জগৎবাসীর লাগি 104 খান কিতাব দিছিলেন। আর এই 104 খান কিতাবর 103 খান কিতাব অতীত হয়ে গেছে। সর্বশেষে আল্লাহ আপনার আমার নবী, নবিউল আম্বিয়া, রসুল কুল সরদার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানো আল্লাহ আমার নবীজির ওসিলায় আল্লাহর পুত পবিত্র কালামুল্লাহ শরীফ, কুরআন শরীফ, কুরআন মজিদ রে আল্লাহ আমরার লাগি রহমত বানাইয়া, নিয়ামত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। মুমিন হিসাবে আমার লাগি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন। না মুমিনিন জিকা উলামা হযরতে মুমিনিন, মুমিনের লাগি কুরআন রহমত। সুবহানাল্লাহ। কার লাগি কুরআন রহমত? মুমিনের লাগি। সুতরাং আল্লাহ দয়া করছে
এই কোরআনটাই আমারে জান্নাত যাইবার একটা সহজ পথ আগুইয়া দিছে নি না দিছে না? সুতরাং ইদিক তো আমি কইলাম বার বড় করে কইলাম বার দুনিয়ার যুগে যুগে আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গাম্বর পাঠাইছে আপনার আমার নবী ছাড়া। সমস্ত পয়গাম্বর হলোর মাঝখানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী আপনার আমার নবী দিয়েছেন। আর এই নবীর উম্মত আমরা রে আল্লাহ বানানির কারণে আমরা হইছি কুনতুম খাইরা উম্মাত। সুবহানাল্লাহ। আমরা হইলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত। বড় করে কোয়া যাইতো না সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মত। নবীজি গৌরব করছেন আমরা রেলুয়া, নবীজি গৌরব করছেন আমরা রেলুয়া। কিতা বলে আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মত জান্নাত না ঢুকছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন নবীর উম্মতর লাগি জান্নাতর তালা খুলিয়া দিতা না। আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই দিক তো আমরা কইলাম বার বড় করি মাথকা কইলাম বার। এইভাবে যদি আমি বার করার যাই লম্বা টাইম যাইব কি আমার মূল মকসুদ জায়গা নয় আমি মারতে চাই। আল্লাহ জগৎবাসীর হেদায়তর লাগি, এই জগতের মানুষের হেদায়তর লাগি যুগে যুগে নবী রাসূল পয়গাম্বর হল পাঠাইছেন। প্রত্যেক পয়গাম্বর হল হইলা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। পয়গাম্বর হলোর লগে কোনো মানুষের তুলনা চলে না। আল্লাহর সবচেয়ে উত্তম মানুষ হইলা তারা। সুবহানাল্লাহ। আর সমস্ত পয়গাম্বর হলোর চেয়েও শ্রেষ্ঠ যারে হওয়া যাইব সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠ এক জিনিস, সর্বশ্রেষ্ঠ আরেক জিনিস। মাতই না স্যার। সমস্ত নবী রাসূল পয়গাম্বর হল শ্রেষ্ঠ। সমস্ত নবী রাসূল পয়গাম্বর হল শ্রেষ্ঠ। আর আমার নবী হইলা সর্বশ্রেষ্ঠ। মাশাআল্লাহ। সমস্ত নবী রাসূল হল শ্রেষ্ঠ আর আমার নবী হইলা সর্বদিক তনে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আরো হওয়া যায় আমার নবী হইলা সর্বকালের সর্বযুগের সর্বদিক তনে সর্বশ্রেষ্ঠ। প্রশ্ন আনতে পারে আমার বাইয়ে সর্বকাল বলতে কোন কাল বুঝাইছে? কোন কাল? আমরা মনে করি দুনিয়ারও কাল, আইস্তনে 20 বছর আগের কাল। জি না, আমরা দুনিয়ায় যাইবার আগে, দুনিয়া বানাইবার আগেও আরেক কাল গেছে। মাত্তা নাই। আমরার জীবন কয়টা অধ্যায়? একটা মানুষের জীবনের অধ্যায় কয়টা? জি না, 5টা। উলামা হযরতরে জিজ্ঞাসা জানো একটা মানুষের জীবনের অধ্যায় কয়টা? 5টা। আলমে আরওয়াহ, আলমে আরহাম, আলমে দুনিয়া, আলমে বারজাখ, আলমে কিয়ামত। মাত বুঝাইতে পারছি আপনি? আমি অন্য যেন বইছি ইনো বইবার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আমরা সব রে এক কৌটার ভিতরে রাখলা। ইকানোর নাম হইল আলমে আরওয়াহ, রুহের জগৎ। জুড়ে কইন সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল হিনে একটা সময় অতিবাহিত হয়েছে। আল্লাহ আছে মাথো ভাই, হিনে একটা সময় গেছে না? গেছে না? গেছে। আজ যে বাচ্চা জন্ম নেয় এই বাচ্চার রুহ আপনার আমার রুহ যেন আসিল এক জায়গাতে আসিল। সুবহানাল্লাহ। সেই জগতের মাঝে সেই যে সময়টা বের করছেন একটার একটা সময় একটা কাল আছে। ঠিক না? ঠিক না? আমার নবী সেই কালের উত্তম সর্বশ্রেষ্ঠ। আল্লাহ এন বড় করে কইতা সুবহানাল্লাহ। আমার নবী সেই যুগের, আমার নবী সেই যুগের সর্বশ্রেষ্ঠ। আপনার দুনিয়ার জগৎ, দুনিয়ার জগতে যত যুগ গেছে প্রত্যেক যুগে আমার নবী সর্বশ্রেষ্ঠ। আপনি প্রশ্ন করতে পারেন, আপনি প্রশ্ন করতে পারেন। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার নসরুদ্দীন কিতাবের মাঝে বড় সুন্দর করে আনে আল্লাহ যে সময় আদম আলাইহিস সালাম রে দুনিয়ায় পাঠাইছে, আদম আলাইহিস সালাম দুনিয়ায় যাওয়ার সময় জমিনে পড়ার সাথে সাথে যে অসহায়ত্ব বোধ করতলা, যে সময় জমিনে তাই নামরা, এই সময় আল্লাহ আদম আলাইহিস সালাম রে সান্ত্বনা দিবার লাগি আল্লাহ প্রদত্ত ফিরিস্তারে দিয়া আল্লাহ একটা আজান দেওয়াইছে। সুবহানাল্লাহ কইতা নাই? সেই আজানের ধ্বনিটা কিতা আছিল বলে আজকুর আজান।
আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেই দিন তো বোঝা গেছে আদম আলাইহিস সালামে সেই সময় উপস্থিত সময় হয়তো বিষয়টা পরিষ্কার হইছিল না, কিন্তু দুনিয়ার জগৎ খানতে খানতে যে সময় তাই আল্লাহর দুয়ারও হাত তুলিয়া খান্দন আরম্ভ করলা, তখন তার মনের মাঝে মাইন্ডের মাঝে স্মৃতির পাতায় বাসিয়া উঠেছিল যে আল্লাহ রুহের জগৎ আমারে জান্নাত বানানির বাদে রুহ দেওয়ার বাদে আমি যে নামটা আল্লাহর নামের লগে দেখলাম, দুনিয়ায় যাইতে সময় যে নামটার কথা আমার খানো পৌঁছেছিল সেই নাম হইল মুহাম্মদ। অতএব আল্লাহ সেই মুহাম্মদের ওসিলা তুমি আল্লাহর কাছে দয়ার ভিক্ষা চাও। তাইলে সেই যুগও আমার নবী শ্রেষ্ঠ নি না শ্রেষ্ঠ না? মাতক আমার নবী মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আমার নবী শ্রেষ্ঠ নাই? হ্যাঁ। মুসা নবীর যুগে আমার নবী শ্রেষ্ঠ নাই? ঈসা নবীর যুগে আমার নবী শ্রেষ্ঠ নাই? ইসমাইল নবীর যুগে আমার নবী শ্রেষ্ঠ নাই? কোন যুগ আছে যে যুগে আমার নবী শ্রেষ্ঠ নাই? এক কথায় দুনিয়ার যত নবী পাঠাইমু, রসুল পাঠাইমু, পয়গাম্বর পাঠাইমু, রেসালত দিতে হইলে আমি আল্লাহ ওয়াদা করিয়া দিয়ার হে নবী রসুল রূহ, হে রূহ হল নবী রসুল রূহ হল তোমার দান্ডে আমি কইরাম, আমি জিকাইরাম, আমি আল্লাহ তোমার দান্ডে প্রশ্ন করলাম, যদি আমার হাবিব আমার রসুল আমি আল্লাহ পাঠাই সেই রসুলের উপরে তুমি তাই ইমান আনবাই আর এই রসুলরে তুমি তাই সাহায্য করবাই, এই ওয়াদা যদি তুমি তাই আজকে রুহার জগতের মিটিং আমি আল্লাহরে দিতে পারো, আমি আল্লাহ সেই ওয়াদার সাক্ষী রইমু আর ও কারণে তোমার তান্ডে আমি আল্লাহ রিসালত দান করব। ই মিটিং হয়েছিল কোন জায়গা? ওই যাখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ইলা আখিরায়া রূহের জগৎ। সুবহানাল্লাহ কইতা নাই? সুতরাং যত নবী রাসূল আইছেন সবর শ্রেষ্ঠ, সব আমার নবীর কাছে একটাই। সুবহানাল্লাহ। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। পড়কা সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। খুদার পরে ওগো হাবিব খুদার তোমার উচ্চ মাকাম। শামসুদ্দুহা আসসালাম আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। সব নবী রাসূলের তুমি সরদার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সব নবী রাসূলের সরদার বানাই দিয়েছে। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই তোমার উপমা, তোমার মিসাল। নবী গো আপনি নবীর লোকে মিসাল, আপনি নবীর লোকে উপমা দেওয়ার, আপনি নবীর লোকে সমান করার দ্বিতীয় কোনো জিনিস নাই। ইবাদত খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে উঁচু মুকাম আল্লাহ আপনারে দান করছে। সুবহানাল্লাহ। রাফানা লাকা যিকরাকা, আমি আপনি না আল্লাহ। মাদকা ঈদ যেটা দিছেন আমি আপনি না আল্লাহ। রাফানা লাকা যিকরাক, এখানে আপনার আমার মিছিলে আল্লাহ মনে হয় কুরআন শরীফ নাজিল করছে। হ্যাঁ, আপনার আমার বুটে। হায় 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 হায়, দুনিয়ার মানুষের মিছিল দিয়া বুট দিয়া এমপি বানায়, চেয়ারম্যান বানায়, মন্ত্রী বানায়। আর বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হিসাবে একটু উলট পালট করলে আর বার মিছিল দিয়া জুতার মালাও দিলায়। না জানো আমি কইরে ব্যক্তি বিশেষ কইরে টার্গেট করে কইয়ার না, বাস্তবতার খাতিরে কইয়া জেলা মানুষে ইজ্জত দিতে পারে, ইজ্জতলা। ও কোন জায়গার বেটা নাই নি আব্দুল লতিফ সিদ্দিকী হজর বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে মাতিল, বেটা মন্ত্রী না এমপি, মানুষে জুতা দি বেটাইলে। ঠিক নি বা চাও ও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, ইগুর নাম আছিল জর্জ ডব্লিউ বুশ, ইগুর নাই হুশ, আল্লাহর আল্লাহ বেউস মাতই না।
কিতা মাতিল আর এক মুসলমান সাংবাদিকে জুতা দি ইটা মারি ঠিক নেই ভালো করে বুঝিয়া জবাব দেখা দুনিয়ার মানুষে মিছিল দিয়া বহুতটা উড়ে দি তুলতে পারে আরবার মিছিল দিয়া মাটি তো লামাইতো নবীরে মিছিল দিয়া নবী বানাইছি হ্যাঁ আপনার আমার মিছিলে নবী হইছ নবীর ইজ্জত আপনি আমি কমাইতাম পারমু এক কথা শেষ বাড়াও রাও হে রাও হে হেল কইরা ওয়ারাফানা লাকা আল্লাহ কইরা আমার হাবিব আপনার শান আপনার মান আপনার আলোচনা আপনার মর্যাদা আপনার প্রশংসা আপনার জিকির আমি আল্লাহ সমুন্নত করছি আমি আল্লাহ উপরে উঠাইছি কেমন উপরে উঠাইছি সৃষ্টি জগতের কিচ্ছুর লোকে তুলনা চলে সুবহানাল্লাহ আপনি নবী বেমিসাল আপনি নবীর লোকে কোনো উপমা নাই দুনিয়ায় তো আপনি নবীর লোকেও তুলনা নাই কবরও আপনি নবীর লোকে তুলনা নাই হাসরও আপনি নবীর লোকে তুলনা নাই মিজান ফুলসিরাতও তুলনা নাই জান্নাতও আপনি নবীর লোকে তুলনা নাই এই নবীর শান আমরা বাড়াইছি নি বাবাই আত্মা না খেয়ে বাড়াইছ আল্লাহ বাড়াইছেন এখন আমার দেশের ভাইয়া পাগল হয়ে গেছেন নবীরে টানিয়া লামাই যায় না যে ভাইয়ে লামাই তো চাইব আল্লাহ রসুলের ইজ্জত নামতো না হে নিজর হাতে নিজর ভাব কুড়াল মারব কথা ঠিক নি ভাই আল্লাহর গরো বইয়া কইয়ার বা সেউরে টার্গেট করি কোনো কুচা মারার অভ্যাস আমার নাই যে মানুষে আল্লাহ মানতো না আল্লাহর খুব ক্ষতি হইব নানি ভাই জি আচ্ছা কোকা জান বর্তমান পৃথিবীত প্রায় 850-900 কোটি মানুষ আছে সারা দুনিয়ায় 900 কোটি মানুষে যদি আল্লাহরে আল্লাহ ডাকে না তে আল্লাহর পজিশন তো না কিছু লামাই দিব যেমনি ভাবে জগতের কেউ আল্লাহরে মানতো নাই আল্লাহর কিচ্ছু হইতো না কারণ মানুষে আল্লাহর নাম না লইলে আল্লাহর কিচ্ছু আয় যায় না সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর সৃষ্টি জগত আসমান জমিন যতটা আছে সবটা আল্লাহর নামের জিকির করে আপনি আমি না করলে কি আয় যায় আল্লাহর নামের জিকির করার অভাব আসেনি আল্লাহর কোটি কোটি ফিরিস্তা হল এক এক সুরতে এক এক গুরু আল্লাহর নাম লইতে আছে যেতে আল্লাহর নাম লইলে হইব কিতা যেই লইবা তান পথ সুন্দর করবা যেই লইবা তান লাভ করবা তান জান্নাত যাওয়ার রাস্তা ক্লিয়ার হইবার যেই আল্লাহর নাম লইতা নাই নিজর হাতে নিজর ভাও কুড়াল মারবা পানির চেদ মারলে একদিন মারিয়া দেখলানি না রে বাবা বুঝাও যায় ঠিক নি না ঠিক না আল্লাহ করি বুঝন জানো ঠিক যেমনি ভাবে আল্লাহর নাম না লইলে আল্লাহর কোনো ক্ষতি নাই আল্লাহর নাম লইলেও আল্লাহর কোনো লাভ নাই ইলা কিচ্ছু নাই যে আল্লাহর নাম লইলে আল্লাহর পজিশন বাড়বো জি না আল্লাহ আল্লাহ সুজা কথা আল্লাহ আল্লাহ আল্লাহর পজিশন বাড়াইবার কমাইবার কোনো ক্ষমতা খেল যেন লইবা এনকি তৈব বলে যেন লইবা এই তান পজিশন বাড়াইবা ঠিক তেমনি ভাবে নবীর শান নবীর মান নবীর আলোচনা নবীর প্রশংসা করলে নবীর কোনো লাভ নাই যে মানুষের নবীর প্রশংসা করব যে মানুষের নবীর শান গাইব যে মানুষের নবীর অনুসরণ করব আল্লাহ ফরমাইন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমি আল্লাহর ইতাআত যদি তোমরা করতে চাও আমি আল্লাহ কইয়া দিলাম আমার হাবিবরে তোমরা অনুসরণ করো আর আমার হাবিবরে যদি অনুসরণ করিলাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হাবিব আপনি কইয়া দেখা যদি আমার বান্দা বান্দি হলে আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই আমি আল্লাহর গেস্তনে মোহাব্বত পাইতে চাই অথবা আমি আল্লাহরে ভালোবাসতে চাই তাইলে আপনি নবীরে যেন তারা অনুসরণ করে আপনি নবীর লোক যেন তারা ধরে আপনি নবীর অনুসরণ যদি তারা করিলায় আমি আল্লাহরে পাওয়া লাগতো না আমি আল্লাহ যাচ্ছি আমার গুলাম অখলরে মোহাব্বত করমু এইলে নবীরে দেখাইয়া দিছেন খে বড় করি কাকে
নবীর শান গাইলে খে খুশ আল্লাহ খুশ। এটা আমার কেউ জিকায় নবীর শান হতো তা গা বলে রে ভাই নবীর শান দিয়া তো জগৎ নবীর শান দিয়া জগৎটাও আল্লাহ জগৎটা সৃষ্টি করছে আমার নবীর শান দেখাই ভাই সুবহানাল্লাহ কইতা নাই। আপনার আমার মাথা দুঃখে না বাবাই কেন আমি আরো শক্ত করি কই কোনো মানুষের বলে যদি মানে না তখন জানো বলে কিয়ামতের ময়দানের বিচার যে নইব মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিনের মালিক কে আল্লাহ আসরের দিন বিচার করবে না নি আপনি আমি উঠতাম না তো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা উঠা লাগবো নি মাথকা উঠা লাগবো না ইলাকেও আছেন বলে বাসা আঞ্জা করে দরিয়া উঠির আমি আইতো না যাসা ইজা জুলজিলাতিল যা আছে সব তা উলট পালট হয়ে দিব চাচা ওয়াখরাজাতিল আরদু আসকালা দিকা মাটির নিচে তো নে ফিফড়া জেলা বারুইয়া ওলা সব বারণি শুরু আওয়া লাগবে তো হাসরের ময়দানে উঠা এদিন আল্লাহ বিচার করতা দয়া করে কক এদিন আল্লাহ কিতা করতা আল্লাহ বিচার করতা বাল্লা করি এর আগে আপনারা এক বিচার করতে হইব আপনারা এক বিচার ও মুহূর্তে এক বিচার করতে হইব এর বাদে আপনি আল্লাহর বিচারে যাইব হাসা করি কক চাই না কিবারে ইমানদারি সহিত কইন জানো অন্যর মাঝে আমরা যত মানুষ আছি যদি আমরা 1000 মানুষ থাকি 1000-এর মাঝে খেল বেশটি খেল দুজকি কেউ জানা নাই আল্লাহরও কি জানা না শোনা ভাই এমনি বুঝিয়া তাহলে জুড়ে হবা আল্লাহর জানা আছে নি ইনো খে বাল্লা খে খারাপ কেউ যদিও জানি না কিন্তু আল্লাহর জানা আছে নি বেশটি খে দুজকি খে আল্লাহর হোক আল্লাহর আল্লাহর জানা আছে তো হাসরের ময়দানে বিচারের দরকার নাই ডাইরেক্ট ব্যস্ত দেব ডাইরেক্ট দুজখ মাত মনে বুঝাইতে পারছি ফেস লাগাই দিলাম আচ্ছা দয় খান তো 2 ফিরিস্তা আসেননি এরার নাম কিটা কিরামান মাশাআল্লাহ এরা লেখই নানি এরা লেখই নি সাব ডাইনর খান ধরেন কিতা লেখই নেকির আমলগুলা লেখিয়ে রাখুন বাবুরে দেখেন জানো আমরা এলাকাতে বেটার গো শুনছিলাম আসামিসে জানি না হে বেটা উঠিয়া কইছিল মেসা ভাষাও বাবুর খান ধরেন গুণা লেখেন নি বলে গুণা লেখন বলে তে আর খাইল তো না আর লেখতা নাই লেখিতা কস বেটা বলে ওই ডেইলি যাই কি যাত্রা গান বিভিন্ন গুণার খাম সকাল উঠি আনলে আর কিয়র নমাজ আর কিয়র কিতা গিয়া রাস্তা দিন বন্ধ দান উন খাটি ওখান তো দেখি আর আমি দুজক যাই মুখি মেসা খাইল তো নে আর ফিরিস্তা লেখতা নাই তান খাম বাড়তি করুন বলে কিলা বাড়তি করবে অন্য দিন দানর বার বই দয় খান দে আইস তো খালি বাউ খান তো লইমু আর মুঠ 8 মুঠির জায়গা 15 মুঠ লইছে বাঙ্গর যাত্রায় ফিরিস্তার খাম বাড়তি কি যাত আখল মন বুঝরায়নি আচ্ছা সাহেব হল আশা করি কা চাইন এই দয়খান্দর ফিরিস্তার হিসাবের মাঝে কোনো ভুল হইব নি নিশ্চয় এরা যে হিসাব দিবা এই হিসাব তো একটা রেজাল্ট আইব যদি আমার গুনাহ বেশি হইতে আমি গুনাহগার যদি আমার নেকির অংশ বেশি হইতে আমি নেকগার হইলে বেহেশতি বদকার হইলে আতকা নেকগার হইলে আর বদকার হইলে তো আর বিচারের দরকার নাই মাত্তা নেই সার্টিফিকেট মিলি গেছে সার্টিফিকেট তো আর বিচারের আর বিচার কি দা তুমি গুনাহগার যাও তো যখন ওলা নাই কথা কয়বার যাইবা তো কয়বার যাওয়ার বাদে 3 প্রশ্ন হইব ফিরিস্তা ইয়া প্রশ্ন করবা রব খে দিন কিতা ওই এন্ডে চিননি নবীরে দেখাইয়া কইবা 3 কথার জবাব যেন দিলাইবা এন্ডে হুনাইয়া দেওয়া হইব নাম কা নাউমাকাল আরুস শান্তিতে ঘুমাও বিবাহর দুলহা দুলহি বরজাত স্বামী স্ত্রী বাসর রাত্রিতে যেলা ঘুমায় ওলা খুশি হইয়া ঘুমাইতা তুমি জান্নাতি তাইলে তো বুঝা গেল কয়বরের সোয়ালের উপরে জান্নাতি জাহান্নামী আসেন আতকা তেয়ারবার হাসর গিয়া বিচার কি
জবাব দিতে হইব। আগে কইছি বিচার করতে আপনারা পয়লা। হাসরের ময়দানে নবীজি ফরমাইন এক গুরো মানুষের চেহারা খাল্লা হইব, এক গুরো মানুষের চেহারা সুন্দর হইব। যারা চেহারা মলিন হয়ে যাইব এরা জাহান্নামী, আর যাহারার চেহারা সুন্দর হয়ে যাব এরা জান্নাতি। সুবহানাল্লাহ। এর বাদে এক গুরো মানুষের আমলনামা ডাইনা তো দেওয়াইব, এক গুরোর আমলনামা বাউয়া তো দেওয়াইব। যারার আমলনামা ডাইনা তো এরারে জান্নাতি দেওয়াই দিব, আর যারা বাউয়া তো আমলনামা পাইব এরা বুঝিলাই তো এরা জাহান্নামী হয়ে গেছে। আচ্ছা, আমি এতটা কথা প্রমাণ দেওয়ার অর্থ হইল এত কিছুর বাদে আর আমার বিচারের কোনো দরকার আছে বিচার? এখন আমি শাস্তি পাই লিতাম মাতই না। আল্লাহ ডাক দে, আল্লাহ কই লিত আব্দুল আহাদ তোমার সব প্রমাণে মিলি গেছে, তুমি দুজকি, সুতরাং তুমি দুজখ যাও, শেষ। ইনার বিচার কি? মাত্তা নাই। এর বাদে আরো রইছে বহুতা। ও অন্য গিয়ালে মিজানে গান টাঙ্গাইবা ফাল্লা, নেকি তুলবা, গুনা তুলবা, নেকির ফাল্লা বার জান্নাত, গুনার ফাল্লা বার জাহান্নাম। মাতই না দিই ইনার বার বিচার কি? অতটার বাদে বিচার কি? আর এই বিচার কি তাই একদিন দুই দিনের বিচার নি? মাত্তা না। আসরের ময়দানের বৈঠক একটা মানে খুব সংক্ষিপ্ত। দুনিয়ার জমিনের 50,000 বছরে ময়দানে মাসরের একদিন। আরো আসতে কোকা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের কত হাজার বছরে আসরের ময়দানের একদিন? শাহজালাল সাহেব দুনিয়াইতে যাওয়ার কতদিন হয়েছে? 800 বছর। কোকা কতদিন? আমার নবী দুনিয়াইতে যাওয়ার কত বছর হয়েছে? 1,500। কোকা 1450 বছর। কত বছর? 1450 হয়েছে না? আবার 3 বছর বাকি রয়েছে মানে ওলা মনে এটা ধরি লাগতা 1,500 বছর। মাতই না সাহেব 1500 বছর। আজতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াইতে গেছেন কতদিন? বলে প্রায় 4,500 বা 5,000 বছর। এর আগে হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াইতে গেছেন কতদিন? বলে প্রায় 11,000 বছর আগে। আদম আলাইহিস সালাম তলে এই পর্যন্ত প্রায় মানুষ বসতি 11 তনে 15,000 বছরের ইতিহাস। এর আগে মানুষ দুনিয়ায় আসলাও না। মাত মনে হয় বুঝাইতে পারে। তো সারা মানুষে মিলাইয়া আইসলা মাত্র 2 জন। বর্তমানে আছেন 850-900 কোটি। মাতই না। আর গেছইল কত হাজার কোটি। আর মিছিল দিরাহি গুনতে আরো কত হাজার কোটি আইতা করি। মাতই না দেখে মাত বুঝই না ভাই। রুয়ার জগতে আরো কত গিয়ে মিছিল দিরে আইবার লাগে। সারা আইবা যাইবা সব তার বাদে হাসরের ময়দান হইব। সারা মিলাইয়াও দেখা যার হইছে আবো 15,000 বছর। আর কিয়ামতের ময়দানের একদিন হইব 50,000 বছর। আরো জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। সেই 50,000 বছরের একদিন করি করি হাজার হাজার নাই লক্ষ লক্ষ বছর যাইবা হাসরের ময়দানের বিচার হইব। মাত বুঝরানি যা খুব সুখে থাকবো আমরা। হৌর বাড়ি গিয়া দামান্ডে দিলা টেঙ্গর উপরে বা তুলিয়া মুরুক আর বুনা খাইন আর খালি ফুর্তির গপ করে নোল। আসরের দিন ফুর্তি করবা জিয় জিয়। তো ইচ্ছা মতো মেসির ডং ধরো, মেসির ডিজাইনে চলবা যুবক, নেইমারের ডিজাইন লিয়া চলো। মাতই না ওলা নাইলি ড্যান্সারের ডিজাইন লিয়া চলো, ক্রিকেটারের ডিজাইন লিয়া চলো, মাইকেল জ্যাকসনের ডিজাইন লিয়া চলো। যার জেলা জানে কয়ে খাও দাও ফুর্তি করো, যেটা মনে চাই ওটা করো না। চলো ভাই চলো চলো। লেফটিনও বইয়া বিড়ি টান ইলা শুকর টানার ভাইটা আছে বাবা। আমার দেশে ইটা মুসলমান আছে। গালিয়াইবা আপনারা আমারে। সেই কঠিন মহা মুসিবতর দিন আজকের সূর্য প্রায় 14 কোটি না কত লক্ষ মাইল দূর হই। বৈজ্ঞানিক হলে কতটা হই না নিবা, কত কোটি কত লক্ষ মাইল দূর হই আজকের সূর্য।
ও সূর্যর তাপ মাটি পড়িয়ালে গরমে জান বাঁচে না। সৌদি আরব গেলে খালিভাবে আটা যায় না। হৌ সূর্যর লাগি ভাড় উঠিয়ালে গোত্র আগুন ধরি দে। হাসরের ময়দানে সেই সূর্যটা ইব মাতার মাত্র আধা তুহু। খুব সুখে তাহমতো নাইনি জি হয় জি হয়। সেই দিন কঠিন মহা মুসিবতর দিন, লক্ষ লক্ষ বছর যেই দিন ময়দানে মাসর হইব, এই দিন আল্লাহ কিতাল লাগিয়ে তো লম্বা টাইম নিবা আর খেনেই বাই বিচার করবা। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিনে তো জানোইন খে বেস্তি খে দুজকি দেখেনে আরবার বিচার করতা। জবাব দেখা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তো আগলাই লিবা, দুজকি হল গুনাহগার হল নেকগার হল আলাদা হয়ে যাও। আল্লাহ যখন আলাদাও করে নিবা আসরের দিন, দুজকি হল এক গালাবাদি বেশটি হল এক গালাবাদি দেখেনে আরবার আসরের ময়দানের বিচার। আমি আব্দুল্লাহ দে আমার ব্যক্তিগত কথা কই, আসরের ময়দানের এই বিশাল অনুষ্ঠান, লক্ষ লক্ষ বছরের অনুষ্ঠান আল্লাহ টাঙ্গাইবা একটাই কারণ। এই কারণ হইল আল্লাহ সেই দিন গোটা জগতের রাজা বাদশা নবী রাসূল তামাম পৃথিবীর মানুষের সামনে আল্লাহ তার হাবিবর শান দেখাইবার লাগি আল্লাহ সেই দিন বড় করে কই সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার সব থাকবা এক প্ল্যাটফর্ম, আর আমার নবীর লাগি আল্লাহ আলাদা প্ল্যাটফর্ম তৈরি করিয়া রাখো। আমার ব্যক্তিগত কথা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ময়দানে মাশর আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ তার হাবিবর লাগি সর্বোচ্চ সম্মানী আসন নবীজির লাগি আল্লাহ তৈরি করে। এখানে বিচার তো আল্লাহ করতাই নবীরে বইয়া রাখুন। কারণ আছে আল্লাহ দেখাইতে চাইবে আবু জেহেল তুমি আমার নবীর শান বুঝছো না, আমার নবীরে নিয়ে টিটকারি ফিটকারি করছো, আমার নবী নমাজে লাগছেন উটোর বল নিয়ে আমার নবীর ফিটির দিছো। এ আবু জেহেল উতবা সাহেবা তোমরা আমার হাবিবরে নির্যাতন করিয়া বার্তনে বার করিয়া দিছ। এ তায়েফের কাফির হল তোমরা আমার নবীরে রক্তাক্ত করিয়া 3 বার অজ্ঞান করছো। সারা তাকবা দিন ময়দানে মাস আইজো যে ভাইয়ে নবীর দুশ্মনী কররা আল্লাহ মাফ করুক। আমার কোনো ভাইয়ের লগে আমার ব্যক্তিগত দুশ্মনী নাই। ও ভাই খার দুশ্মনীতে আমি লাগলাম, আমার খুব দুঃখ, আমার খুব কষ্ট চাব হল। আজ একটা মাস ধরে সারা বছর বাংলাদেশ বিভিন্ন জাতর গুনার খাম ওইয়া তাকে স্বীকারক হয়নি না হয় না। বাংলাদেশ বিভিন্ন জাতর দিবস পালন হয়নি না হয় না। মাতকা হয়নি, শিক্ষক দিবস, ছাত্র দিবস, মেডিকেল দিবস, নার্স দিবস, স্বাধীনতা দিবস, বার্থডে দিবস, বিয়া দিবস, কত দিবস, বৈশাখী দিবস, ভালোবাসা দিবস, খেলনা দৌড়র দিবস, গুড়ার দৌড়র দিবস, বিচার লড়াই দিবস, খালি দিবস আর দিবস। সারাত খালি নেকির কাম হয় মাত্তা নাই তো। সারা দিবস খালি নেকি ভালো নয়। আল্লাহর দয় জুড়ে খাবা সারা দিবস নেকি হয় না গুনাহ হয়। 100-র মাঝে 99.99টা গুনাহ। ঠিক না ঠিক না? কোন দিন কোন মিয়া সাহেব কোন মোল্লায় ইটা দিবসর আর ইটা গুনার বিরুদ্ধে কথা কইছেন? গায়ে হলুদ নামে প্রচলিত গায়ে হলুদ নামে আমরা দেশ গুনার খাম হয়নি না হয় না? জুড়ে কইতে হইব হয়নি। বার্থডের নামে গুনার খাম হয়নি না হয় না? হয়নি। কয়জন মিয়া সাহেব ও বাড়ির লন্ডনী চাচার বুড়ির গায়ে হলুদের বিরুদ্ধে মাতিছে? মাতিয়া বিপদে বর্তানি ভাদর শুক্রবার আইতে আইতে চাচা যাইতাই কি ঠিক নি? 100-র মাঝে 99.99টা দিবসর নামে বিভিন্ন অনুষ্ঠানের নামে গুনাহ হয়, বিরুদ্ধাচরণ হয় না, মাত হয় না। দুঃখজনক হইল সত্য। রবিউল আউয়াল মাসরে কেন্দ্র করিয়া আশিকানে মুস্তফা হকলে আল্লাহর হাবিবর আশিক হকলে কুলতলি সাবর মুরিদিন মুহিব্বিন হকলে
আল্লাহ নবীর প্রেমিক হলে যখন ঈদে মিলাদুন নবী নামে একটা অনুষ্ঠান করার ইচ্ছা করেন, তখন দেখা যায় আমরার মাঝে কিছু বন্ধু হল বার হয়ে যায়, টেলিভিশন আর মোবাইল ফাটাইলার দিনে রাইতে উঠিয়া পড়িয়া লাগছে কিলা বেদাত আর শিরিক বানাইয়া আমরা সবরে দুজখ দিয়া হে ঠান্ডা আল্লাহর গরব হইয়া হইয়ার বাবাইয়েন আমি কেউরে হিংসা করে হইয়া আমার দুঃখ লাগে। ভাই একজন মানুষে যদি নেকির কাম করে তারে ভাললে নেকি তাক গইয়া দে, ঠিক না? ঠিক না? হক একদিন আমরা মুখ শুনছেন ইস্তেমার বিরুদ্ধে আমরা ওয়াজ করতে, কোন মানুষের তবলিগ করছে আর ওগুর বিরুদ্ধে ওয়াজ করতে শুনছেন? আমার এক বুঝ হইল, আমার ব্যক্তিগত বুঝ, একজন মানুষের তুলনামূলক গুণাত্মনে বাঁচিয়া নেকির কাম করে, ঠিক না? ঠিক না ভাই? নেকির কাম করে উচিত হইল আমার বাইরে নেকির পথে যতদূর পারো আগুয়াইয়া দেও, উৎসাহ দেও। কারণ কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ই নবীর উম্মতরে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত কেনে কইছেন? এই নবীর উম্মতের খাইসলত হইব, অভ্যাস হইব, মানুষের গুণাত্মনে ফিরাইয়া রাখবো আর নেকির পথে ডাকিয়া দিব। সুবহানাল্লাহ। তাইলে এই অভ্যাস আমরা দরকার, মাত্তা না দরকার না, দরকার না। আমার কষ্ট লাগে মোবাইল যারা চালাইন বা যুবক পাইয়ান, খো আমি আশা কইছি না মিছা কইছি? বা আল্লাহর ঘরে বইছো মিছা মাতিও না। যুবক পাইয়ান যারা চেষ্টা মোবাইল চালাবা আশা করি খো ই মাস আইবার আগতনে এক গুরু ভাইয়ান খাড়া হয়ে গেছেন না কিলা মিলাদুন নবীরে বেদাত বানাইয়া আমরা রে দুজখ দিয়া টান্ড হইতো। ই এক চিন্তা আমার ভাই মাথা কেনে রে ভাই? ও ভাই আমি দুজখ চললে তোর ওলা আরাম লাগবো নি? শুনা ভাই আন্দা খো তুই যদি ঠান্ডা হয়ে যাস আমি দুজখ চললে আইসকু দরিয়া ছাড়ি দে আমার ভাই। আল্লাহর দয়া আমি বুঝিয়া উঠতাম ভাই। ও আজকে আমরা মাতার দরকার। ঈদে মিলাদুন নবী যদি আমরা করি তাইলে কোরআন সুন্নাহ মতো আমি পয়লা যে কথা বইয়াও শুরু করছিলাম, আমরা যে কাম করলে জান্নাতও যাইমু এমন কাম করার দরকার আছে নি না নাই? আমি পয়লা বইয়া আপনারা জিকাইছিলাম নিয়ে কথা খান, আমরা জান্নাতও যাইবার ইচ্ছা আছে তো আমরা হিসাব মিলাইবার দরকার। ঈদে মিলাদুন নবী আমরা জান্নাতও নিব না জাহান্নামও নিব? মাতকা যাব বুঝিয়া হোক। ঈদে মিলাদুন নবী আমরা কিতাব নিত, আমরা ও আশা ই কাম করি যে কাম করি আল্লাহরে খুশি করিয়া কই যাইতাম, কই যাইতাম জান্নাত। ও আমি কুরআন শরীফের 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ ফরমান কুল, আমার হাবিব আপনি কইয়া দেখো আপনার উম্মত আমার বান্দা বান্দির কিতা বিফাদলিল্লাহ, আল্লাহর তরফ থেকে আল্লাহর পক্ষ হইতে ফদল পাইয়া, ওয়া বিরহমাতি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হইয়া, ফালইয়াফরাহ তারা যেন খুশি করে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। ঠিক না? আমার ব্যক্তিগত মাতিয়া না কুরআন শরীফের আয়াত মাতিয়া? হ্যাঁ, আমার অযোগ্যতার কারণে ভুল হইলে ফাওদরি অনুরোধ করবো আমারে শুধরাই তুই দিনী ভাই হিসাবে আমারে শুধরাই তুই, ঠিক না? ঠিক না? এই আয়াতে কারিমার ফজলের উপরে কোন কোন উলামা হযরত আল্লাহ কইছেন ফজল হইলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কোন কোন উলামা ইকরাম হলো কইছেন ফজল দ্বারা মুরাদ হইল পবিত্র কালামুল্লাহ কুরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ পাইয়া, ওয়া বিরহমাতি আর আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া। কিতা পাইয়া? রহমত। রহমত 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 শব্দের অর্থ কিতা? দয়া। খোকা রহমত শব্দের অর্থ খোকা, রহমত শব্দের অর্থ কে খারে রহমত করেন? আল্লাহ বান্দা হলরে রহমত করেন মানে দয়া করেন। সুবহানাল্লাহ। ওলা না নিসা আমরা যে মানুষ হইছি মিছিল দিয়াই না আল্লাহর দয়ায়, তাইলে আল্লাহর পক্ষ থেকে রহমত বা দয়া নানি। আমার বাচ্চা কাচ্চা আল্লাহ দিছে আল্লাহর পক্ষ থেকে রহমত বা দয়া। আমি কুরআন শরীফ পাইছি আল্লাহর দেওয়া রহমত,
ঠিক নি না ঠিক না? আমি ইমানদার হইছি আল্লাহর দয়া, ঠিক নি? আমি কাবা শরীফ পাইছি আমার কিবলা একটা আল্লাহর দয়া, ঠিক নি সাহেব? তাইলে ইগুলা আল্লাহর দেওয়ার রহমত যদি হইয়া থাকে, রহমতের মাঝে অত শ্রেষ্ঠ রহমত আছে নি না নাই? শ্রেষ্ঠ রহমত আগলাই যায় কিলা কুরআন শরীফের এক আয়াতে আগলাই দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা, মাশাআল্লাহ সব এই আয়াত পাই। আল্লাহ কইরা আমি আল্লাহ তামাম সৃষ্টি জগতর লাগি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন তামাম সৃষ্টি জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের প্রতিপালক। মৌলানা সাহেব সামনে আইকা, আকা সামনে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা না না ওয়ালা আলি সাইয়্যিদিনা তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল, আমি নিজে আল্লাহর দয়া গুণে আমি মানব কুলের জন্ম নিয়ে মানুষ পরিচয় দিতে পারি, আর এটা আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহর খাস দয়া। আল্লাহ আমার ইমান নামক নিয়ামত দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমার দয়া করইছে। আমি মুসলমান পরিচয় দিয়ে, আর এটা আমার ক্ষমতায় না, আল্লাহ দয়া করছে, ঠিক নি ভাই? কাবা শরীফ, কাবা শরীফ আমার কিবলা, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে পবিত্র শহর। আল্লাহ এই গড়খান্ডে দান করছেন, বালাদে আমিন, পবিত্র নগরী। আর এই নগরীর মাঝে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গড়খানে কাবা আল্লাহ দিয়েছেন। আর এই কাবা শরীফটারে আল্লাহ নবী কামলিওয়ালার উসিলায় আমি গুলামর লাগি আল্লাহ এই কাবার কিবলা বানাইয়া দিছেন। এটা আমার আল্লাহর পক্ষ থেকে খাস, ও খাস দয়া রহমত, ঠিক নি বাসাব? আজকে আমি ইমানদার হইয়া গৌরবান্বিত, আমি মুসলমান পরিচয় দিয়া গৌরবান্বিত, আমি কুরআন শরীফের মতো পবিত্র কালাম পাইয়া আমি অহংকার করি। দুনিয়ায় শ্রেষ্ঠ কালাম আল্লাহ আমারে দান করছেন। আমি কাবা শরীফ পাই আমি গৌরব করি। আল্লাহর শ্রেষ্ঠ ঘর আমার কিবলা, ঠিক নি? সমস্ত যত নিয়ামত, যত রহমত নিয়ামতি জমিনে পাইয়া আমি অহংকার, আমার গৌরব আমার ভিতরে, আমি মুসলমান। সমস্ত নিয়ামত রহমত রে একদিকে রাখুকা, আর আমার নবী কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন রে একদিকে রাখুকা। গোটা সৃষ্টি জগতের সব রহমত নিয়ামতের চেয়ে নবী কামলিওয়ালা রহমত রে আল্লাহ আমরার লাগি সবচেয়ে বেশি দয়া করছো। এই নবী বুঝিয়া ভাই 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 জুসো উঠলে হইতো না, বুঝার ব্যাপার পয়লা স্বীকার করতেইব ই নবী আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত নিনা নিয়ামত নাই। আল্লাহ আছে আতুলিয়া হোকা সর্বশ্রেষ্ঠ নিয়ামত নিনা নিয়ামত নাই। আমার নবী আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ রহমত নিনা রহমত নাই। আমার নবী কেবল রহমত নাই, আমার নবী হইলা আল্লাহর সৃষ্টির জগতের লাগি সব কিছুর লাগি রহমত। সুবহানাল্লাহ, সব কিছুর লাগি রহমত। কুরআন শরীফ মুমিনের লাগি রহমত, নবী হইলা তামাম কুল কায়নাতুর লাগি রহমত। আল্লাহ হইলা রাব্বুল আলামিন,
নবী হইলা রাহমাতাল লিল আলামিন। নবী হইলা মানব দানব গাছপালা বৃক্ষলতা পশু পাখি আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যতটা আল্লাহ বানাইছেন সবটা লাগি নবীর ও আল্লাহ কইরা হাবিব আপনি আপনার উম্মত হল আমার বান্দা বান্দিরে কইয়া দেখা আমি আল্লাহর পক্ষ তনে কুরআনে পাক পাইয়া আর আপনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাইয়া ফালইয়াফরাহ তারা যেন খুশি হয়। হাসা করে কই নবীরে পাইয়া আর এই পাক কালাম পাইয়া আমরা খুশি না বেজার শোনা ভাইয়া নজরে কা খুশি না বেজার ও খুশিটারে খাওয়া হয় ঈদ আল্লাহর রাস্তে কইতে হইব খুশিরে কিতা খাওয়া কিতা খাওয়া হয় ঈদ মানি খুশি মানি মাশাআল্লাহ। আমরা আরো কিছু শব্দ লাগাই দেই এক্সট্রা পবিত্র অন্য 4টা শব্দ দিয়ে একটা বাক্য হইছে 4টা শব্দ দিয়ে একটা বাক্য পবিত্র ঈদ মিলাদুন নবী কয়টা শব্দ পবিত্র ঈদ মিলাদুন নবী কয় শব্দ 4 শব্দ নিশ্চয়ই 4টা শব্দের শাব্দিক অর্থ আছে মাত্তা নাই সব পবিত্র মানে কিটা না পাক তো নে পাকওয়া আল্লাহ আস্তে মাসুকা একজন মানুষের উপরে গোসল ফরজ আছে বুঝলাম মেইন ও পবিত্র অথবা একজন মানুষের অজু নাই নামাজ পড়তা তাই নামাজ পড়ার মতো পবিত্রতা হাসিল করতে হইলে অজু করা লাগবে সুজা কথা না পাকি তো নে আকসাফ হওয়ার নাম কিটা পবিত্র বলে তো এই শব্দের লগে পবিত্র কেনে লের অর্থ আছে পবিত্র ঈদে মিলাদুন আমরা শাব্দিক অর্থ বলে বার করি পবিত্র মানে পাক পবিত্র ঈদ শব্দের অর্থ আল্লাহ আছে কোকা ঈদ শব্দের অর্থ মিলাদ মাউলিদ জন্ম জন্মের স্থান জন্মের সময় অথবা জন্মকালীন ঘটনাবলী সংক্ষেপে আমরা হইতে পারি জন্ম আল্লাহ আছে কোকা কিটা মিলাদ মালিক জন্ম খার জন্ম মিলাদে আব্দুল আহাদ মিলাদে আব্দুল জলিল মিলাদে আব্দুল সত্তার মিলাদে অমুক জি না মিলাদুল মিলাদুল নবীর জন্ম মাশাআল্লাহ নবীর সুতরাং অর্থ কিতা দাঁড়াইল নবীজির পবিত্র জন্মের উপর খুশি করা সুবহানাল্লাহ কইতা না আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক সুবহানাল্লাহ নবীজির পবিত্র জন্মের উপর খুশি করা মাশাআল্লাহ। এখন প্রশ্ন আনতে পারে বলে নবীর জন্ম কি পবিত্র না পবিত্র না আল্লাহ আস্তে জবাব দেখো আমার নবীর জন্ম পবিত্র না পবিত্র আমার আপনার জন্ম আপনার হইলে রাগ করুন না জানে আপনার আর বা আমার জন্মটা পবিত্র না অপবিত্র অর্থাৎ আপনি আমি যে জন্ম নিলাম জন্ম নেওয়ার লগে লগে আমরা শরীরের মাঝে রক্ত বা নাপাক লাগাইল আসিল না আসিল আসিল নিশ্চয় আমার মা মই আমার পাড়া প্রতিবেশী যে মা হল আমার মারে সাহায্য করছেন ওটা মা হলে আমারে গোসল দেওয়াইয়া নাভি খাটিয়া আমারে পবিত্র করার বাদে আমার বাচ্চা হাত দিছেন এরা আমার খানো আজান কামত দিছে হাসানি নবীর জন্মবার বাদে ওলা নবীর গোসল দেওয়াইয়া পবিত্র করা হয়েছে না বাবা এর নামাজলে তো বুঝবো অনেক কথা বুঝরা না আপনার আমার নবী কিনা আমরা লাগান না পাক অবস্থা জন্ম নিছ না পাক পবিত্র তাইলে নবীর জন্মটা পবিত্র আল্লাহ জুড়ে হোক নবীর জন্ম ও পবিত্র জন্মের উপরে খুশি হইতা আত্মা নাই পবিত্র জন্মের উপরে কিনা আপনি খুশি না বেজার আল্লাহর সৃষ্টি জগতের সব জিনিস সব জিনিস এখানে আব্দুল্লাহ আদর কথা নাই বাংলাদেশের সর্বোচ্চ শেখুল হাদিস সবচেয়ে বড় শেখুল হাদিস যারে খোয়া হয়েছে হযরতুল আল্লাহ হযরত মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি হুজুরের বর্তমান বাজারে একটা ব্যাখ্যা আছে বুখারী শরীফের ব্যাখ্যা
এই বুখারী শরীফের ব্যাখ্যার মাঝে মিলাদুন নবী নবীর জন্ম আলোচনা করতে গিয়া হুজুরে বড় সুন্দর করিয়া লেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে গাছপালা বৃক্ষলতা পশু পাখি আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা মখলুকাত খুশি হয়ে নবীজির উপর সালাম দিয়েছিল। তাইলে বোঝা গেল নবীর জন্মে আমরাও খুশি, নবীর জন্মে আসমান জমিন, নবীর জন্মে গাছপালা, নবীর জন্মে ফিরিস্তা হল। খালি খুশি নাই, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তান কিতাবও আনইন, খালি খুশি নাই, খুশির সাথে সাথে মা আমেনার গরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আওয়ার সাথে সাথে লক্ষ কোটি রহমতের ফিরিস্তা খুশি হইয়া নবীর গরো আইয়া নবীরে সালাম দিছে। মাত বুঝাইতে পারছিনি? এখন বুঝিয়া জবাব দেখ, নবীর জন্মে আমরা খুশি না বেজার? তবে তবে খুশির ধরন আছে। কোন খুশিয়ে মানুষরে দুনিয়ায় তো লাভবান করে, হাসরের ময়দানেও খুশি করে। আমার মাত বুঝো নি বাবা? আবার কোন খুশি আছে সাময়িক মন খুশি হয়, তন খুশি হয়, কিন্তু দুনিয়ায় তো জিল্লতি, পরকালেও জিল্লতি। মাতইন না? একজন মানুষের যাত্রা গানও যায়, বেজার হইয়া যায় না খুশি হইয়া যায়? ই খুশি তার সাময়িক খুশি, সামান্য আরাম পায় তার ই গানি গুণ শুনলে, একজোড়া মুড়ামুড়ি দেখলে। মাতই না বা? যে বেটা বিশাল লড়াই যায়, এ বেটা লড়াই দেখিয়া সাময়িক কিছু আরাম পায়। মাতই না ভাই? যে বেটা খেলনা দৌড়ে যায় সাময়িক কিছু আরাম পায়। মাতো কা যে গে হ্যাপি বার্থডে টু ইউ টুন্ডার গরো টুন্ডা, কেক কাটিয়া মোমবাতি জ্বালাইয়া আতর তালি দিয়া গান বাজনা করিয়া যে গে হ্যাপি বার্থডে পালন করে, সাময়িক কিছু আরাম পায়। কিন্তু সব সাময়িকর বাদে দুনিয়ায় তো জিল্লতি, পরকালে ওইগুলো হিসাব দেওয়া লাগবনি না লাগতো না? আর তুলিয়া খাওয়া লাগবনি না লাগতো না? লাগবনি। গায়ে হলুদ করিয়া যে বিয়ার নামে খুশি করেন, সাময়িক আরাম পাইন, এমন নাই যে তাই গায়ে হলুদ করিয়া তানি বেটি গুড়াত আছিল দোকান হয়ে গেছে 3 খান। ইলা কিচ্ছু না। আতো না ভাই? কিছু আছে? আল্লাহ মাতকা ইলা কিছু আছে? গায়ে হলুদের নামে যেটা নষ্টামি করেন, তাই নিতা করিয়া সাময়িক কিছু খুশি হইন, মনে মনে বাক্কা টান কুমড়া বড় হয়ে যায়, মাইনসে কইবা অমুকর বুয়ার অমুকর এক বউ ঠিক আছে, ও তার ভিতরে বাক্কা একজোড়া খুশি। কিন্তু ই খুশি গিয়ে তান দুনিয়ায় তো জিল্লতি, পরকালেও জিল্লতি পালাইব। ঠিক না? ঠিক না? এর দায় খুশি হইল দুই জাত। এক খুশি আছে যে খুশি আল্লাহ খুশি, যে খুশি নবী খুশি, যে খুশি আমি গুলামও খুশি, দুনিয়া আখিরাতে আমি খুশি হওয়ার পথ। জুড়ে এখন সুবহানাল্লাহ। আরেক খুশি আছে সাময়িক আমি খুশি হই, কিন্তু আমার লাগে দুনিয়া আখিরাতে জিল্লতি অপেক্ষা হয়। আমরা কুনাকুনি কইতে পারি, গুনার কাম করিয়া খুশি করা শরীয়তে হালাল করছে না হারাম করছে? দূরে হোক, হালাল না হারাম? হালাল না হারাম? আর নেকির কাম করিয়া খুশি করা হালাল না হারাম? মাশাআল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পবিত্র জন্মের উপরে খুশি প্রকাশ করিয়া যে আনুষ্ঠানিকতা, যে খাস করা হয়, এইটারই কয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না কিতা উদ্দেশ্য হইল কিতা করা? খুশি করা। দয়া করে কা উদ্দেশ্য কিতা? তবে খুশি করাটা হইব আল্লাহ খুশি করার নিয়তে। শোনা ভাই, নজরে হোক, আমার খুশি করার উদ্দেশ্য কারে খুশি করা? আমার খুশি করার উদ্দেশ্য নবীরে খুশি করা। আমার খুশি করার উদ্দেশ্য হইবা আমি নিজে দুনিয়া আখিরাতে খুশি হওয়া। ঠিক না? ঠিক না? কুনাকুনি কোয়া যায় যে আমি যে কাম করলে আল্লাহ খুশি, নবী খুশি, আমার জান্নাত যাইবার পথ হইব, এমন খুশির খাঁ জখল দিয়া, এমন খাঁ জখল দিয়া, এমন পন্থায় যদি
যদি কেউ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে তাইলে এতে শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম হওয়ার আশঙ্কা আসেনি? এখন যদি কেউ মিলাদুন নবীর নাম দিয়া যদি ডিজে পার্টি বার করে, মাত্তা নাই করে মাতই না কাটছিনি। হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া কেক কাটছনি, মোমবাতি জ্বালাইছনি, গাড়ি হাজাইয়া তুরন সাজাইয়া আর ফুল দি তাইয়া বাবা তুমি ঠান্ডা হয়ে যাও, ইলা কিচ্ছু আসেনি? মাতকা আসেনি? দুল বাজনা আসেনি? ও ভাই হাসাখান মাতবা নাইলে আমার গলার গোগাত ধরিও, হাসাখান মাতি নাতে আমার গলার গোগাত ধরিও। মিছা যদি মাতি দুনিয়ায় তো আল্লাহ বেজ্জত করবা, হাসরের দিনে বেজ্জত করবো যদি এক কথা মিছা মাতি। আমি চ্যালেঞ্জ করছি গতকালকে বিয়ানি বাজার এক মাহফিল কইছি আমি 10 লাখ টাকা দিমু, কোনো বাহর বেটা থাকলে দেখাও ফুলতলি যাওয়ার মুড়ি দেখলে দুনিয়ার কোন জায়গাত মিলাদুন নবী করছে আর বন্ডামি করছে আর গুনার কাম করছে। আল্লাহর উপরে ভরসা করিয়া আমি কইছি, আমি আল্লাহর উপরে ভরসা করিয়া কইছি। এমন নাই যে আমরা খালি মিলাদুন নবী বাংলাদেশে করি, জি না, দুনিয়ার বিভিন্ন দেশেও খবর লইয়া দেওকা। মারজান সাহেব, শাহান সাহেব, ছোটো সাহেব বর্তমানেও লন্ডন মিলাদুন নবীর মাহফিল পাতই না। বড় সাহেব যাইরা আগামী 11 তারিখ মিলাদুন নবীর মাহফিল। আইনুল হুদা হুজুর আছেন আফ্রিকাত মিলাদুন নবীর মাহফিল। আরো খারে দিন দেখছি ইটালিত আছেন মিলাদুন নবীর মাহফিল। আমার লাগালে নাদান অযোগ্য মানুষ আগামী পরশু দিন আমি নিজেও যাইয়ার মালয়েশিয়াত মিলাদুন নবীর মাহফিল। দুনিয়ার বিভিন্ন দেশ মিলাদুন নবীর মাহফিল ওইব আল্লাহর কসম ফুলতলি যাওয়ার মুড়ি দখল যে নইল কোনো জাতর বন্ডামি আর গুনার কাম ওইছে না ওইতো ঠিক না, ঠিক না? এই বিশ্বাস রাখেননি যে গুনতে বন্ডামি করেন, অগুন্তর কারণে আজকে আমরা কিছু ভাইয়ানতে আমরার উপরে ভুল বুঝিয়া বইতাছি। ও ভাই আপনার ভাওয়া ধরিয়া আমি অনুরোধ করি আল্লাহর দোয়াই দিয়া শোনাবাইনু আমার এই গুন্তর লগে খিচুড়ি মিলাইছ না। আমি মিলাদ শরীফ পড়তে নবী হাজির নাজির এই কথা আমি কই না, আমি নবীরে সালাম দিতে সময় কই না নবী অন্য আইচই না খাড়া হই যাও, ইয়া আকীদা আমার নাই। জানি না আমি বুঝাইতে পারছি না, আমার কান করে বুঝাইতে পারছি নি। আমরা মাঝে একটা বার হইছেন ও আফ্রিকা চায়না ও বাইদি তার বাড়ি আতই না, ইতা নবীর মিলাদ গাড়া ইতা সিয়ার এখান ডাকি আমরা ইতার লগে কোনো সম্পর্ক আছে নি বাবাই? ও আনতা মনে থাকে জানো কেউ যদি জিকায় লে তুমি তাই মিলাদুন নবী কিতা দিয়া করো, আমি কই 4টা 5টা 6টা 7টা 5টা বা 7টা কাম দিয়ে আমরা মিলাদুন নবী করি। কয়টা কাম? কোকা 5টা বা 7টা 5টা কিতা বলে আমরা কুরআন শরীফ পড়ি, আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা নবীরে সালাম দেই, আমরা দোয়া করি, আমরা আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি সিন্নি সালাত করি মাতই না। আর যদি 6টা বা 7টা যদি কই তে আমরা মিলাদুন নবী মিলাদ শরীফ ঈদে মিলাদুন নবী আইয়া শরীক হইতে ফারিতমান শক্তি পাক পবিত্র ইয়া শরীক হই, অর্থাৎ পবিত্রতা হাসিল করি মাত্তা নয়, ঠিক নেই? আর কোন কোন এলাকাত আমরা 7 নম্বর কাম কিতা করি বলে আমরা র্যালি দেই, র্যালি মাত্তা না কিতা দেই, পুরা হোগা কিতা দেই, আমরা রিগুন নাম হইল মুবারক র্যালি। মুবারক কোন মানুষের নাম ধরিয়া মিছিল নাই, কোন বেটাগিরির মিছিল নাই, কোন মানুষের প্রশংসা করিয়া মাইক ফাটাই না। আমরা র্যালি যা কই ওয়াল্লাহে যা কই আমরা নবীর শানের প্রশংসা করি, ঠিক নি বাবা? ইয়াই এখন আপনার কাছে আমার অনুরোধ ফক্কা এই 7টা খামর মাঝে কোনটা আমি নাজাইজ করছি? পাক পবিত্রতা হাসিল করে আমি নাজাইজ কাম করছি? নবী অজু করছই না, নবীর সাহাবী হলে অজু করছই না, পবিত্রতা হাসিল করছই না, কুরআন হাদিস মতো পবিত্রতা হাসিল করা মুসলমানের কাম না অন্য ধর্মের কাম? পাক পবিত্রতা হাসিল করার দরকার আছে নি না নাই? আছে নি? কারণ আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীরে আল্লাহ ভালোবাসেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। বালা বিশ্বাস রাখেন জানো একটা ইসলামের শরীয়তের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করছে
পাক পবিত্রতা হাসিল করা। মিলাদুন নবীর 1 নম্বর কাম হইল পাক পবিত্রতা হাসিল। ঠিক নেই? মদ খাইয়া খেয়ে মিলাদুন নবী আইছে না, আইতো নাই। নাপাক অবস্থা খেয়ে মিলাদুন নবী পারিতমান শক্তি আয় না, যায় না। মাত বুঝাইতে পারছি নি? 2 নম্বরে কিতা বলে যেন মিলাদুন নবী, মিলাদ শরীফ, পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন হয়। ইনো কিতা হয় বলে কুরআন শরীফ তিলাওয়াত হয়। দয়া করে মাত্তা নাই, কিতা হয়? হয়তো আয়াতে কারিমা তিলাওয়াত হয়, সূরা ইয়াসিন তিলাওয়াত হয়, খতম হয়। আর না পারলেও মসজিদের ইমাম সাহেব 3 বার কুল হুয়াল্লাহ হোক আল্লাহর ঘরে বইছেন, হাসা কইছে নি? কয়বার কুল হুয়াল্লাহ? নবীজি ফরমাইছেন 3 বার কুল হুয়াল্লাহ এক খতম কুরআন শরীফের সওয়াব আল্লাহ দান করে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার সমস্ত নফল ইবাদতের মাঝে সর্বোত্তম ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত। পড়েননি? মাতানা পড়েননি? পড়তানি? আগর তিলাওয়াত উঠি গেছে, গজব বাড়ি গেছে। আগে ফজরের নামাজ পড়িয়া গাউয়ে দি বার হইলে 2, 4, 5, 10 করো কুরআন শরীফের তিলাওয়াত শুনতো। আজকাল ফজরের নামাজ পড়িয়া গিয়া বার হইও, যে বাড়ির দরজা বা যাইবা খালি সরখাতর টান দেয়, খালি মোর কি এমনি আইছে না খাইসলতে আইছে। ঠিক না? ঠিক না? আমরা খাইসলতে বিপদ আইছে। আল্লাহর দোয়াই দিয়া হইয়ার বাচ্চান গুন্তরে কুরআন শরীফ পড়াইন জানো, পারলে নিজে পারলে মুখস্থ 2-4 আয়াত তিলাওয়াত করেন জানো। দুনিয়ার মাঝে এত ব্যতিক্রম ধর্মী একটা সওয়াবের আমল হইল কুরআন শরীফ তিলাওয়াত। একজনে তিলাওয়াত করব, যত লাখ মুমিন মুসলমানে শুনবো। তিলাওয়াত করনেওয়ালার যতখান সওয়াব, শুননেওয়ালারে আল্লাহ সমান সওয়াব দান করবে। তিলাওয়াতে কুরআন করবানি? এটা নেকির কাম না গুনার কাম? মিলাদুন নবীর কয় নম্বর কাম? ঘুরে কইতে হইব কয় নম্বর? মিলাদুন নবী সাইসলামর 3 নম্বর কাম হইল, 3 নম্বর কাম হইল দুরূদ শরীফ পড়া। বড় করে কথা কিতা? আমি আশা করি আননি ইমাম সাহেব ইন্নাল্লাহু মালাইকাতাহু ওয়া পড়েন। এর বাদে আমরা আরম্ভ করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ও তাও তো পড়ি, ইতারে কিতা কয়? ওকা ইতারে কিতা কয়? দুরূদ শরীফ পড়া গুনার কাম। দুরূদ শরীফ শরীয়তের ভিতর কাম না বাড়ার কাম? ইসলামের বালা কাম না খারাপ কাম? দুরূদ শরীফ কার আমল? আল্লাহ ফিরিস্তা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ নিজে ফিরিস্তা হলিয়া নবীর উপরে দুরূদ, কোকা নবীর উপরে দুরূদ করতে আছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, জিনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। ও কাফির, ও মুনাফিক, ও মানুষ সকল, তুমি তাই নবীর উপরে দুরূদ পড়ো। ইকান আল্লাহ না কইয়া কইরা, ও মুমিন সকল, তুমি তাই আমার হাবিবের উপরে দুরূদ পড়ো। আপনারা মুমিন? ও হইলা বইয়া কইছেন আপনারা মুমিন। মাতই না হলে বাঁচাব। তে মুমিনে খার কাম করবো? ঘুরে কইতা না, মুমিনে খার কাম করতাম? যে কামে আল্লাহ খুশি ও কাম করতাম না নি? তে দুরূদ পড়া খার রুকু দুরূদ পড়তা। তবে তবে বাজারি হায়ারি মুল্লার দুরূদ পড়েন না। আফ্রিকা নাইজেরিয়া মার্কা মুল্লা হায়ার করি রিজার্ভ করি আল্লাহ, আর আনিয়াও এলাইয়া মেলাইয়া আল্লাহ গো হুম্মা সল্লি গো আল্লাহ এলাইয়া মেলাইয়া পড়েন না জান। দয়া করি যে দুরূদ পড়বা শুদ্ধ করি পড়ো। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, আর লম্বা দুরূদ পড়েন না। নমাজও যে দুরূদ পড়েন ও দুরূদ পড়ো, কাতাও মারেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুরূদটা শেষ করিলাম, তবু শুদ্ধ করি পড়ো। ঠিক নেই মাদকা? ঠিক নেই? ভুল পড়ার দরকার নাই, এলাইয়া মেলাইয়া পড়ার দরকার নাই, শুদ্ধই তো। আল্লাহ কবুল করি হোক আমিন। মিলাদুন নবীর দুরূদ শরীফ কয় নম্বর কাম? দয়া করি জুড়ে মাথা বাইল কয় নম্বর? মিলাদুন নবী ইসলামের 4 নম্বর কাম হইল নবীরে সালাম দেওয়া। আল্লাহ আস্তে জবান খুলিয়া কইতে হইব 4 নম্বর কাম কিতা? ও আল্লাহ বড় করি কথা কিতা? আপনারা নবীরে সালাম দেন না? দেননি? আমি নবীরে সালাম বইয়াও দেই,
আমি নবীরে সালাম হুতিয়াও দেই, আমি নবীরে সালাম বিশেষ কারণে খাড়া হইয়াও দেই। আপনারও নবীরে বইয়া সালাম দেন, আপনারও নবীরে হুতিয়া সালাম দেন। ইলা মুমিন মুসলমান আছে ঘুমাইতে সময় পড়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকু যে মাস চলে রবিউল আউয়াল মাস, দেওবন্দি বড় হুজুর আল্লামা রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তান কিতাবর নাম হইল রুকনে দিন। ও কিতাবর মাঝে 12 মাসের ফজিলত আনছেন, এর মাঝে রবিউল আউয়ালের ফজিলত লেখরা। যদি কোনো মানুষে আল্লাহর কোনো বন্দায় নবীর কোনো উম্মতে নবীজির দিদার লাভ করতে চায়, তে এই মানুষটা যেন ও চান্দর ভিতরে ও মাসের ভিতরে 1,25,000 বার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও সালামটা নবীরে দেয়। আর যদি এই সালামটা আমলে সফল হইতা ইচ্ছা করেন না আপনি, আমার অদমর অনুরোধ থাকবো ঘুমাইতে সময় মোবাইলের ফেসবুকের আফারবাদী না চাইয়া, বাড়ির বাইসা বরবাদী না চাইয়া, লেংড়া আফার তেড়া আফারবাদী না চাইয়া, মোবাইল বন্ধ করিয়া অজু করিয়া ডাইন খাতে হুতিয়া আর ও সালামটা দেখা আর মনে মনে আল্লাহর কাছে কৌকা যে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি, আমার কোনো গ্যারান্টি হয়েছে না দুজক তনে বাজার, তোমার হাবিবরে একটা সেকেন্ডের লাগি দেখাও, আমার লাগি দুজকের আগুন হারাম। মাত বুঝাইতে পারছি নি? এটা দুরুদ নবীরে আমরা সালাম বইয়াও দেই, নবীরে আমরা সালাম উবাইয়া দেই, মসজিদে আমাইতে নবীরে সালাম উবাইয়া দেই, খুতবা দিতে জুম্মার খুতবা দিতে নবীরে সালাম উবাইয়া দেই, আর বার আত্তায়াতুত বইয়া নবীরে নমাজের ভিতরে সালাম বইয়া মাথা বাইয়েন দেইনি না দেই না দেই। নবীর রোজা শরীফ গেলে নবীরে খাড়া হইয়া নবীর সামনে দিয়ে সালাম দিয়া যায়, ঠিক নি? ইলো খেনে খাড়া হই বলে আল্লাহর দুয়াই দিয়া কইয়ার ফয়লা কত হইল নবীরে আমরা যে মিলাদও খাড়া হইয়া সালাম দেই। শোনা ভাইয়ান ভুল বুঝই না জানো, ই সালাম দেওয়াটারে আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি। ফরজ না ফরজ না ওয়াজিব নাই, মুস্তাহাব একটা কাম। আর মুস্তাহাব কামর আইন হইল কিতা, করলে নেকি না করলে গুনার কোনো আশঙ্কা নাই। মনে হয় বুঝাইতে পারছি না? আপনার মনে কইলে আপনি উবাইতা, মনে করলে আপনি উবাই না যান। আল্লাহ তো জিরে মাথা ভাইয়াই ইনো মনে কইলে আপনি আমারে জিকাইতা পারেন কেনে উবাও, অত ভাই বইয়া বললাই আখটা উবাই গেলা এখানে মাতই না। শোনা ভাইয়া ভুল বুঝই না জানা, আমি বিষয়টা বাঙ্গি বাল্লা করি। অত বল বইয়া বললা আখটা উবাই গেলা, তো কিতা আছে বলে জিও কিতা আছে 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 হাসা করি কক্কা যাই যেন মিলাদ শরীফ হয়। আর ইনো অত বল বইয়া পড়ার বাদে ইমাম সাহেবে একলা একলা আরবিতে কিতা পড়ইনি, ওয়ালাম্মা তাম্মা তাম্মা ওটা কিতা পড়ইনি, মাত্তা নাই পড়ইনি পড়ইনি। অথবা যদি আরবিতে পড়ইনু না তে অন্তত ওখান বাংলায় কইনি যে আউকে আমরা নবীরে মহব্বতে সালাম দে, মাত্তা নাই। তবে আমরা যারা মিলাদ পড়ি বেশিরভাগ সময় আমরা ওয়ালাম্মা তাম্মা ইকটারে কয় তাওয়াল্লুদ শরীফ, আল্লাহর রাস্তে কয়টার কিতা কয় তাওয়াল্লুদ শরীফ, অর্থ হইল নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা। শোনা ভাই নুজুরে কোকা সুবহানাল্লাহ। আর জন্ম বৃত্তান্ত নবী কোন বংশত জন্ম নিলা, কত তালে জন্ম নিলা, কত সালে জন্ম নিলা, কোন জায়গার জন্ম নিলা, নবীর মার নাম কিতা, বাপর নাম কিতা, নবী কোন জায়গাত মার পেটে থাকা অবস্থায় তান বাবা কি লাগিয়া মারা গেলা, ওটা সারা খোয়ার বাদে ইমাম সাহেব কইন আসিয়াতু ও মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া ওয়া আখাযাল মাখাদ ফাওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাইয়াতালাউসানা। ও কথা কইন যে নবীর জন্ম সময় জান্নাতি মহিলা
আসিয়া মরিয়ম হাজেরা এরারে আল্লাহ মা আমেনার সাহায্য লাগি নবীর জন্মের সময় আমেনার খান্দাত আল্লাহ ফাটাইলা আর কিছু সময় বাদে আমেনার ফেরতনে রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা দুনিয়ায় আইলা আর এই নবী আওয়ার কারণে নবী আওয়ার সাথে সাথে মা আমেনা কইন ই বাচ্চা জন্ম নেওয়ার লগে লগে আমি আমেনার অন্ধকার গড় আল্লাহ আলোকিত করিলাই মাত বুঝরানি ওখানু নিয়া আমরা খুশি হইয়া খাড়া হইয়া সালাম দেই আল্লাহ আছে ওখানু নিয়া কিতা হইয়া সালাম দেই কিতা হইয়া খুশি হইয়া ওয়াল্লাহে এর চেয়ে বেশি আর কিচ্ছু নাই এর চেয়ে বেশি আর কিচ্ছু নাই আমার নবীও না ইচ্ছাই আমি কাল হয়ে গেছি জি না শোনা ভাই তোমার এই বদনামটা দিস না আমি ইলা কই না নবীও না ইচ্ছু না জি না খুশি হইয়া সালাম দেই এখন যদি আমার ভাই এখন বলে না ইলা খাড়া হইয়া সালাম দেওয়া ঠিক নাই বলে ভাই ঠিক নাই আপনার লগে আমার দরবারের দরকার নাই আপনি আপনার বইয়া সালাম মাতই না আপনি আপনার বইয়া সালাম দেখ আপনার জানো আপনি উঠিয়া সালাম দেখ আমিও উঠিয়া সালাম দেই বইয়া সালাম দেই হাসা করি বিবেক কাটাইন জানো একবার তা আল্লাহর ওয়াস্তে বিবেক কাটাইন জানো আপনার সৌদির যাইবার আশা নাই পাসপোর্ট দিসলা যত অ্যাপ্লিকেশন হঠাৎ করে খবর আইছে আমেরিকার এম্বাসিতনে আপনার চিঠি আইছে আপনার পাসপোর্টে আমেরিকার 10 বছরের মাল্টিপুল ভিসা লাগ গেছে আপনি আসলা হুতনো ইকা নুনিয়া মানে কমল উলিয়া হুতি রইবা কিতা করবা মা তো ওই বাস্তবতার খাতিরে জিকাইলাম উঠবানি উঠবানি গরের মানুষের খুশির খবর কইতা নাই লাগাবাড়ির মামুরে কইতা নাই হৌর বাড়ি কইতা নাই কেনে ব্যস্ত গেছেন কিনি আমেরিকা হো বাইডেনের দেশ ইকানে অত হাল কি গালিয়াই বকর ভাই সামাইলে আমেরিকার ভিসা যদি আমার এত খুশ করতে পারলো লন্ডনের ভিসা যদি আমার এত খুশ করতে পারলো বেটার ফুয়া না বুড়ি না 9 বছর বাদে আল্লাহ এক বাচ্চা দিলাইছে তাও এগু ফুয়া হয়ে গেছে বেটা কুশিয়ে মিষ্টির দোকানে কয় যতটা বানাইতে পারো চাইছে ওলা কু মাতই না আশা করি কজ্ঞা যায় ই নবী না আইলে দুনিয়া হইল নেনি আমি হইলাম নেনি আমার খেয়ে হইল নেনি আসমান জমিন হইল নেনি আমেরিকা স্বপ্ন দেখলাম নেনি কিচ্ছু হইল না অনে ই নবী দুনিয়ায় তাইছেন খুশি না বেজা শোনা ভাই নুজুরে হোক খুশি না বেজা খুশি হইয়া কিতা করতে ফাল দেও নাচো গান গাও ডিজে পার্টি কেক কাটো আতর তালি মোমবাতি ইটা কিচ্ছু নাই নবীরে সালাম কিতা করতাম নবীরে নবীরে সালাম দেওয়া নিষেধ ওয়াসাল্লিমু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু ওকা ওয়াসাল্লিমু ওয়াসাল্লিমু তাসলিমা নবীরে সালাম দেওয়ার মতো দেও অর্থাৎ তাজিমর সহিত নবীরে সালাম ও আমি খাড়া হইছি খাড়া হইয়া যেটা কই ইটা কোনো বাফর নাম ধরিয়া গালিয়াইয়া কই অমুকর ভুয়া বাফর গরস্তে বারোই যা তোরে দেখিলাই মা স্কুল না বিশ্বাস না গো ভাই আমরা খাড়া হইয়া যেটা কই আওতা নবীর শান আতই না আনে বাসা তুমি যে রহমতের নবী নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবিত সবই আশা করি কক্কা আমার নবী রহমতের নবী নাইনি সত্যি করি আমার নবী রহমতের নবী নাইনি সৃষ্টি জগতের লাগি আমার নবী রহমত নাইনি ই নবীরে আল্লাহ না বানাইলে আমরা দুনিয়ায় তাইতাম নি ওটা উত্তর কই ইটা তো আমার বাপর সিল নাই আর ই বাড়ির বাইসাবর সিল নাই ইটা তো নবীর শান কই ঠিক নেই আশা করি খাড়াওয়াল ইয়ার কোনো বেতনা হইতো না মাশাআল্লাহ
না বেদারি বাবা গালিয়াই বাবা আপনারা আল্লাহ দেখের বাবা আমি আমার জেলা বুঝছি হলো আপনারা বুঝাইয়া মিলাদুন নবীর 4 নম্বর খাম কিতা ওকা নবীরে সালাম দেওয়ার দিতে গিয়া খাড়া হইয়া আমরা সালাম দিই নাইলি এখানে যদি কোনো ভাই এখন খাড়া হইতা নাই আল্লাহর দয় আপনি বইয়া দেখো আপনার লগে আমার কোনো দরবার তবে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল ফিতনা করা হইল কতল করার চেয়ে আরো জঘন্য উচিত যদি সব বাইয়াইন বইয়া সালাম দেন তে আমি আব্দুল্লাহ দেখলা উবাইয়াইন ফিতনা লাগানি মুসলমানের পরিচয় না ঠিক না ঠিক না ওখান তো আমরা মাথার তাকে জানো আল্লাহ আমরা ভুল বুঝাবুঝি তো নেবার করি আনুকা হুকা আমিন বদনাম দেন না জানো আমরা অন্য নবী আইচই না খাড়া হয়ে গেছি এটা আমরা কই না নবী আওয়া লাগে না নবী আওয়া আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হইলা মুমিনর জানর চেয়েও আরো নিকটবর্তী নবী আইতা আব্দুল্লাহ দেওয়ান মাতিয়ার আব্দুল্লাহ দেওয়ার ভিডিও ইগু আমেরিকাত কেউ থাকলে ইগু সরাসরি দেখবার সুযোগ মাত্তা না আছে এই মুহূর্তে টাইম ধরিয়ে আমেরিকাত আমার ভিডিও ইগু চলতে পারে না সারা পৃথিবী চলতে পারে না স্যাটেলাইটে যদি চাদর দেশ ধরেতে হাওখানো আমার ভিডিও দেখতে পারে মাতই না আল্লাহর বন্দার বানাইলে প্রযুক্তি যদি এত শক্তি আল্লাহ নবীরে না আনতা কিতারে ভাই নবীরে রোজা শরীফ রাখি আল্লাহ গোটা জগৎ দেখাইতে পারনি না ভাই মাতই না নবী আইতা কিতা নবীরে আল্লাহ হন্তনে চাইলে জগৎরে দেখাইতে পারে ঠিক না মনে থাকে জানো আল্লাহ কবুল করো আমিন 5 নম্বর ঈদে মিলাদুন নবীর খাম কিতা দোয়া করা হোক 5 নম্বর ঈদে মিলাদুন নবীর খাম কিতা দোয়া করা না যাইজ দোয়া করা শরীয়ত আছে নি না নাই ইসলামত দোয়া আছে নি না নাই আছে নি দোয়া করতানি কুরআন শরীফত দোয়া করার লাগি আল্লাহ কইছেন না নিষেধ দিছেন রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা হাবলানা রব্বানা ওয়ালিকানা লিল নাযিনা ইতা যত রব্বানা এগুলা কুরআন শরীফের আয়াত ঠিক নি উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইন গোলাম তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমরা চাওয়ারে পূরণ করিয়া সুবহানাল্লাহ দোয়া করা কার হুকুম আল্লাহর হুকুম দোয়া করতালি যেটা আছে নিরামিষা দোয়া করেন না দেখো জানো এই দেশের কালি আলী উলামা হলে 5 ওয়াক্ত নামাজ বাদে দোয়া করছেন ইটা 5 ওয়াক্ত নামাজ বাদে এখন দোয়া বাদ দিলেছে নিরামিষা এন্টারপ্রাইজ বাবারে সালা তুই তো তোর লগে আমার দরবারের কোনো দরকার নেই মাথাইলে ভাই তারে যদি জিকা বলে ভাই মাগরিবের নামাজ পড়লে দোয়া করলে না কয় নামাজ উত্তর দোয়া আমি কইব ঘুরে পারলে দাওয়াত দিয়ে আনি একদিন আনিয়া ভাত খাবাইও পেট ভরিয়া মুরুখ জব করিয়া খাওয়ার বাদে আজকে পানি চাইব কইও পানি নাই লেখেনে পানি নাই বলে ভাত রাঞ্চি পানি দি তা চালমো রাঞ্চি পানি দি টেঙ্গাও খাইছো পানি দি ডাইলও খাইছো পানি দি খাইলা চারবার পানি চাচা গোলাত মাঞ্জা শুরু হইব খালো গালিয়াই বাবা আমার মাশাআল্লাহ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 নম্বর কাম হইল তাবাররুক দেওয়া সিন্নি দেওয়া আল্লাহর ওয়াস্তে মানুষরে খিদমত করা খাবানি খার ওয়াস্তে আপনারা যে সিন্নি করেন বেটাগিরির লাগি না আল্লাহর ওয়াস্তে খাবাই দুরাকা আল্লাহর ওয়াস্তে নি আল্লাহর ওয়াস্তে নি ও শেষ আল্লাহর ওয়াস্তে মানুষরে খাবাই জানো ওহান মনে থাকে এতে যেগুর যেটা ভাল লাগে হোক যেন বলদরে জিকান জানো মক্কা মদিনার যায়নি লাখ লাখ কোটি কোটি রিয়াল প্রত্যেক রোজা মাস সৌদির মানুষে দুনিয়ার হাজিসা বগলরে কোটি কোটি টাকার আল্লাহর ওয়াস্তে খালি সাবিলিল্লাহ কইয়া খাবাইতে আছে বিরানি টিরানি বিভিন্নতা বানাইয়া খাবা তারা জিকাইলে কইব ইটা কিতা বলে সাবিলিল্লাহ মানে আল্লাহর ওয়াস্তে খাবা মা তুচ্ছ না মানে আমরা সিন্নিও করি কার ওয়াস্তে
তাবাররুক জিয়াফত সারা হইল আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে খাবাইতাম। ইসলামের উত্তম খামর মাঝে দুইটা কাম, একটা কাম হইল মানুষরে সালাম দেওয়া, একটা কাম হইল মানুষরে খানা খাবানি। এই কামগুলো আমরা দরিয়া রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাওফিক দিও। মিলাদুন নবী ইসলামর 7 নম্বর কাম যদি আপনি ধরেন, রেলি দেওয়া। রেলি কিদা হকা মুবারক রেলি, মুবারক রেলি খানে একমাত্র নবীর শুভ আগমনের খবর জগৎবাসীরে উনাইয়া নবীর শান প্রচার করা। সুবহানাল্লাহ। আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গাছপালা বৃক্ষলতা পশু পাখি যতটা আছে, ই নবী আমার নবী একলা না, ই নবী সবর নবী। ই নবীর শুভ আগমনের বার্তা, ই নবীর শুভ আগমনের খবর খান উনাইয়া নবীর প্রতি সালাম, নবীর প্রতি দুরুদ, নবীর শান আমরা হুনাইয়া আকাশ বাতাস গাছপালা বৃক্ষলতারে আমরা সাক্ষী রাখি। হে সৃষ্টির মখলুকাত হল, তুমি তাই সাক্ষী থাকো ই নবী হইলা আমার শ্রেষ্ঠ নবী। জুড়ে কই সুবহানাল্লাহ। ইচ্ছার উপরে আপনি ভালো মনে করলে দেখো, আর নাইলে দেন না যান। ও যে কয়েকদিন আগে আমরা দেশের এক ছোট্ট বন্ধু সৌদি আরব গিয়া কোরআন প্রতিযোগিতাতে 1 নম্বর হয়েছেন না 2 নম্বর হয়েছে। এয়ারপোর্ট তনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তনে বহুত মোটর সাইকেল আর প্রাইভেট গাড়ি দিয়া মিছিল দিয়া র্যালি করিয়া সম্মান করিয়া তান্ডে রিসিভ করে হয়েছে। একজন কোরআনের খাদিম আমার দেশের গৌরব। ঠিক না? ঠিক না? ঠিক নি বাসা বকর? অন্য যদি নবীর বংশের কোনো মানুষ আইন, আমরা ভারতের আশদাদ মদনী সাহেব হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির আওলাদ দখল যখন আইন, তখন আমরা দেখি বিভিন্ন কৌমি মাদ্রাসাগুলো যখন সম্মেলন বা মাহফিল হলো আইন, তখন আল্লাহ নবীর বংশধর ইজ্জত করিয়া রেলি দিয়া টানতেন আগুয়া সম্মান করিয়া। ঠিক আছে ভাই? এটা আমরা খুশি না বেজার? কেন বলে নবীর বংশধর রে ইজ্জত দেওয়া। ঠিক না? ঠিক না? পুরানোর একজন খাদিম রে ইজ্জত দেওয়া। সুতরাং আমরা যে রেলি করি খারে ইজ্জত দিয়া, নবীর ইজ্জত দিয়া আমরা সালাম দেই। জুড়ে কই সুবহানাল্লাহ। এখন বুঝিয়া তাহলে জবাব দেখো, এই 7টা বিষয়ের মাঝে শরীয়তের বিরুদ্ধাচরণ কোনো বিষয় আসেনি। আল্লাহর রাস্তায় কষ্ট হয় না, তা তুলিয়া কইতে আসেনি। শরীয়ত বিরোধী কোনো কাম আসেনি, নাজায়েজ কোনো কাম আসেনি, গুনার কোনো কাম আসেনি। অতএব মিলাদুন নবীরে নাজায়েজ গুনার কাম বেদাত ইতা কইয়া আমরার মাঝে ফাটল ধরানি মোটেও উচিত হইতো। আমরা ফানলে আমরার বাইয়া ইন্তরে নেকির কাম আগুয়া শরীক আর সুযোগ করিয়া দিত। ঠিক না? ঠিক না? আল্লাহ তুমি আমরা রে তৌফিক দিও। আমিন। ও 2 নিয়ামত পাইয়া আমরা খুশি না বেজা? কুরআন পাইয়া নবী পাইয়া খুশি না বেজা? যদি খুশি হইতে পারি, আল্লাহ নবীর তরিকা মতো খুশি হইতে পারি, আল্লাহ কইরা হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, তোমরা জীবনে যা নেকির কাম তোমরা জমাইছো, যা নেকি তোমরা জমাইছো, জীবনে উত্তম কাম করিয়া যা নেকির ভাগীদার তোমরা হইছো, আল্লাহর পক্ষতে এর চেয়ে বেশি নেকি আল্লাহ দান করবে। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার কথাবার্তা ভুল বেয়াদবি হইলে মাফ করেন। জানো, সংক্ষিপ্ত আকারে আমি কিছু মাতিলাম সাহেব, কিছুটা হইলে আমি বিষয়টা বুঝাইতে পারছি। আল্লাহ আছে জবাব দেখা বুঝাইতে পারছি নি। জুড়াতে অনুরোধ করিয়ার আমরার মাঝে মিলাদুন নবী ইসলাম রে লিয়া কোনো জাতর ফেতনা, কোনো জাতর গ্রুপিং, কোনো জাতর গুটাগুটি গুতাগুতি হয় না জানো। কারণ যেই আইবা এন দেখুন জানো ভাই, মিলাদুন নবী আমার একলা নাই, নবীর মিলাদ। আপনারও নবী আমারও নবী। ঠিক না? ঠিক না? হ্যাঁ, আমি যদি মিলাদুন নবী বা মিলাদ শরীফ যদি আমার প্রশংসা করি, আমার হুজুরের প্রশংসা করি, আমার বাবার প্রশংসা করি, তাইলে আপনি আমার একটাই দাবার মিলে মিলাদুন নবীর নাম দিয়া তুমি তোমার হুজুরের নাম গাও কি? আমি নবীর শান গাই। কার শান? আল্লাহ তুমি আমরা কবুল করো। আমিন। দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি